खबर शांतिपुर से है। नारी सुरक्षा के लिए इस बार एक अनोखी खोज की है 10वीं के छात्र ने। नदिया के शांतिपुर एमएन उच्च विद्यालय के छात्र ऋतिक साहा ने सोशल मीडिया और चैट जीपीटी की मदद से स्मार्ट शॉक जूता बनाया है। ऋतिक ने मात्र 3,000 रुपए खर्च करके ये अनोखा जूता तैयार किया। छात्र का कहना है कि इस जूते को पहनकर महिलाएं सड़क पर निकलते समय यदि किसी हमलावर का सामना करेंगी तो वे इस जूते से अपनी जान बचा सकेंगे। ये जूता इलेक्ट्रिक शॉक देने में सक्षम है। इतना ही नहीं, जूते में लगे सेंसर पीड़िता के परिवार को मैसेज भेजेंगे और जीपीएस के जरिए लाइव लोकेशन भी साझा करेंगे। शांतिपुर में ऋतिक की इस खोज की काफी चर्चा हो रही है। उसने ये जूता मात्र 10 दिनों में तैयार किया है, जिसमें उसके दोस्तों ने भी इसकी मदद की। ऋतिक का सपना है कि वह बड़ा होकर और भी नई नई खोज करें। उसके माता पिता भी उसकी इस उपलब्धि में बेहद खुश हैं और चाहते हैं कि उनका बेटा और आगे बढ़े। नाम तुम्हार? इंद्रासी सालदार। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। তোমরা কি তৈরি করেছো এবং কয়জন মিলে তৈরি করেছো? আমরা একটি তৈরি করেছি শু, যার মধ্যে রয়েছে বিশেষ ধরনের কিছু ব্যবস্থা। এটির আমরা নামকরণ করেছি ওমেন সেফটি শু এবং আমরা এটা দুজন মিলে তৈরি করেছি। এটা কবে থেকে মাথায় এলো, কিভাবে এলো ভাবনা? আমরা সাধারণত এটা জানুয়ারি মাসের 10 তারিখ থেকেই ভাবনাটা নিয়েছিলাম। স্যারদের সাথে আমরা আলোচনা করেছিলাম, স্যাররা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন কিছু এবং তারা আমাদেরকে অনুমতিও দিয়েছিলেন। তারপরেই আমরা এই কাজটিকে শুরু করেছিলাম। কতটা নিরাপত্তা পাবে মহিলারা বা মেয়েরা? আমার মনে হয় যে মহিলারা যদি এটাকে ইউজ করেন তাহলে ওনারা অন্তত অনেকটুকুনি সেফ থাকবেন। এখন আপনি যদি দেখেন তাহলে বিভিন্ন নিউজ পেপারে প্রায় দিনই দেখানো হচ্ছে যে মহিলারা সাধারণত তাদের হয় কিডন্যাপ করা হচ্ছে, নইলে তাদের কিছু না কিছু একটা দেখানো হচ্ছেই। এটার জন্য অনেকেই বলছেন যে এখন বলে মহিলাদের কোনো সেফটিই নেই। এই জন্য আমরা এটাকে তৈরি করেছি। মহিলারা যে আনসেফ নন, তারাও যে কিছু করতে পারেন, এটা করে তারা নিজেদের যোগ্যতাটাকে নিজেরা দেখাতে পারবেন। তারা নিজেদের সেফটি নিজেরাই করতে পারবেন। অন্য কেউ তাদেরকে কোনো সাহায্য করবার আগে নিজেদের সেফটি তারা নিজেরা করে নিতে পারবেন। তোমার নাম? ইন্দ্রাসি সালদার। কোন বিদ্যালয়? চিত্রকর মহারাজা অফ নদিয়া হাই স্কুল। কি নাম তোমার? ঋতিক সাহা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন বিদ্যালয়? সূত্রাগড় এমএন হাই স্কুল। তোমরা কি তৈরি করেছো? আমরা তৈরি করেছি, আমাদের মডেলটার নাম হচ্ছে ওমেন সেফটি শু। এটা আসলে আমরা মেয়েদের সেফটির জন্য তৈরি করেছি। এটার মধ্যে আজকালকার সময় মেয়েরা যখন রাতের বেলায় বেরোয় তখন তাদের মধ্যে নানা ধরনের চিন্তাভাবনা কাজ করে, তারা নিজেদের আনসেফ ফিল করে। তো আমি ভাবি যে এই জুতোটা যদি তারা ইউজ করে তাহলে তারা নিজেদের কিছুটা হলেও সেফ মনে করতে পারে। এটার মধ্যে 3টি ফিচার অ্যাড করা আছে। ফার্স্ট অফ অল, তাকে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে তাহলে একটা সুইচ ক্লিক করার মাধ্যমে সে তাকে 9 ভোল্টের একটা ঝটকা দিতে পারবে। এছাড়া এটার মধ্যে আমি ESP32 একটা ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করেছি। ওই বোর্ডটার কাজ হচ্ছে ওয়াইফাই বা নেটওয়ার্ক ছাড়াই এটা ডিরেক্ট স্যাটেলাইট থেকে কানেকশন আনতে পারে। এটার মধ্যে কোনো ডাটা ভরার প্রয়োজন হয় না, জাস্ট একটা এয়ারটেল সিমের প্রয়োজন হয়। এয়ারটেল সিমটা পোর্ট করার পর থেকে এটা SMS আর কল সিস্টেম চালু রাখার জন্য সক্ষম। আর এটার মধ্যে আমি নিউ 6 এর একটা জিপিএস ট্র্যাকার অ্যাড করে দিয়েছি। এই ট্র্যাকারটার কাজ হচ্ছে লোকেশনটা পুরোটা অ্যাবজর্ব করে ESP বোর্ডটার মধ্যে অ্যাবজর্ব করে রাখা। এই পুরো সিস্টেমটা চালু রাখার জন্য আমার একটা Arduino অ্যাপের প্রয়োজন। ওটা হচ্ছে মোবাইল একটা অ্যাপ্লিকেশন, যেটা নর্মালি প্লে স্টোর থেকে ইনস্টল করা যেতে পারে। ওই অ্যাপটার মধ্যে জাস্ট একটা কোডিং আপলোড করতে হয়। কোডিংটা পুরোটা সাবমিট করা আছে। জাস্ট একটা মেয়ে চাইলে তার গার্ডিয়ানের যে কোনো একটা নাম্বার অ্যাডজাস্ট করতে হবে। ওইটা অ্যাডজাস্ট করার পর থেকে 15 মিনিট মতো টাইম নেবে, পুরো সিস্টেমটা চালু হয়ে যাবে। তারপর থেকে সে বাড়ি থেকে বেরোনোর আগে মেন একটা পাওয়ার অন সুইচ আমি অ্যাড করে দিয়েছি। ওই সুইচটা ক্লিক করে সে বাড়ি থেকে বেরোবে। এরপর থেকে তার লোকেশান সেই মোবাইল থেকেই তার গার্ডিয়ান অলওয়েজ দেখতে পারবে। কিন্তু একটা পুরুষের পক্ষে সর্বক্ষণ তার উপর নজরদারি রাখা সম্ভব না, সেই জন্য 2টি আলাদা ফিচার, ইমার্জেন্সি ফিচার অ্যাড করা হয়েছে। ফার্স্ট হচ্ছে একটা কলিং সুইচ। ওই সুইচটাই ক্লিক করলে একটা অ্যালার্ট কল যাবে। সেই কলটা থেকে তার গার্ডিয়ান বুঝতে পারবে হয়তো সে বিপদে পড়েছে, তাই আমার কাছে হেল্প চাইছে। তখন সে যখন সেই Arduino অ্যাপটাতে ঢুকবে তখন তার লোকেশনটা সে ট্র্যাক করতে পারবে। এছাড়াও বাই এনি চান্স হয়তো তার ফোনটা সাইলেন্ট ছিল, সে কারণে সে কলটা বুঝতে পারলো না, তখন আরও একটা ফিচার আছে SMS সিস্টেম। ওই সুইচটাই ক্লিক করলে একটা SMS যাবে। SMS-এর ল্যাটিটিউড লংগিটিউড বলে একটা কোড থাকবে। ওই কোডটা জাস্ট কপি করে গুগল ম্যাপে যখন পেস্ট করবে তারপর ডিরেকশনে ক্লিক করলে পুরো লোকেশনটা আবার তার কাছে চলে আসবে। মানে আমি মিন করতে চাইছি, যদি একটা মেয়ে রাস্তায় বেরোয় রাতের বেলায়, তাকে কেউ ফলো করে, সে তো বুঝতে পারবে। সে যদি তার ন্যূনতম একটু বুদ্ধি কাজে লাগে একটা সুইচে ক্লিক করতে পারে তাহলেই হয়তো তার গার্ডিয়ান এসে তাকে বিপদে পড়ার আগেই সেভ করতে পারবে। তৈরি করেছো?
কী কী দিয়ে তৈরি করা হয়েছে? এটার মধ্যে আমি মূলত ইউজ করেছি ESP32 ডেভেলপমেন্ট একটা বোর্ড, এটা সিম স্লট অ্যাড করার জন্য, আর হচ্ছে নিও 6M GPS ট্র্যাকার, আর এছাড়া একটা 4 ভোল্টের একটা জেনারেটর শকিং সিস্টেমের জন্য, আর দুটো ব্যাটারি ইউজ করেছি। শকিংয়ের মধ্যে ইউজ করেছি 4.7 ভোল্টের একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, আর GPS ট্র্যাকারের মধ্যে 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি। সেরকম কি খরচা? এটার মধ্যে মোটামুটি আমার 3200 টাকা মতো খরচ করেছে। কী নাম তোমার? ঋত্বিক শাহ। স্যার আপনার নাম? অমরেন্দ্র প্রসাদ ইন্দ্র। আমি আমি সূত্রাগড় এমএন হাই স্কুলের সহকারী শিক্ষক। মানে কোন বিভাগটা দেখেন আপনি? আমি পদার্থবিদ্যা পড়াই, ওদের পদার্থবিদ্যা পড়াই, ভৌত বিজ্ঞান পড়াই। আপনাদের বিদ্যালয়ের স্টুডেন্ট কী তৈরি করেছে এবং কীভাবে মাথায় এলো এবং কতটা মানে মহিলাদের ক্ষেত্রে সুরক্ষা? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমাদের ছাত্ররা এই বিভিন্ন রকম কর্মশালা করে, মানে ওরা বিজ্ঞানের বিভিন্ন প্রকল্প তৈরি করে। এবার ওই বিষয়টা ওরা পুরোটাই ওদের নিজের মাথায় এসছে, মানে আমরা শুধু হেল্পিং হ্যান্ড হিসাবে ছিলাম। ওরা যেটা করতে চেয়েছে, মানে ওরা প্রথমেই বলে যে আমাদেরকে যে এই যে সমাজে যে মহিলাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার চলছে, এগুলো ওদের সেফটির জন্য বা ওদের নিরাপত্তার জন্য ওরা কিছু বানাতে চায়। এবার ওরা যেটা চেয়েছে সেটা হচ্ছে একটা জুতো বানিয়েছে। সেই জুতোতে ওরা শকিং সিস্টেম রেখেছে একটা, এবং সেই জুতোর মাধ্যমে একটা GPS ট্র্যাকার এবং কল করার জন্য একটা ব্যবস্থা রেখেছে। ওরা প্রয়োজনে ওই যে মহিলা যদি কোনো বিপদে পড়ে, ওই সে শকিং সিস্টেমের মাধ্যমে তার কিছুটা নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। এছাড়া GPS ট্র্যাকিং করে যাতে করে ওকে খোঁজা যায়, সেই জন্য তার যে অল্টিটিউড বা তার যে কোড, GPS ট্র্যাকারিং যে কোড, সেই কোড ওরা পাঠানোর ব্যবস্থা করেছে। কীভাবে মাথায় এলো তাদের? হ্যাঁ, ওদের মাথায় এসছে ব্যাপারটা, ওরা নিজেরাই বিভিন্ন যে আশেপাশে যে খবরের কাগজ বলুন বা যে কোনো আশেপাশে যেগুলো ঘটছে মেয়েদের ওপর যে অত্যাচার, সেটা নিয়েই ওরা চিন্তিত। এগুলো ভালো, এই নিয়ে অনেক ওরা চিন্তা করে। এই চিন্তা থেকে ওদের এই মাথায় এসছে এই ব্যাপারটা। কজন মিলে বানিয়েছে? ওরা দুজন মিলে বানিয়েছে, তাদের নাম? ঋত্বিক সাহা এবং ইন্দ্রাশী হালদার। তারা কোন ক্লাসে পড়ে? তারা ক্লাস 10 এ সেকশনের ছাত্র আমাদের। এই যে জুতোটা, এটা কি মানে পরবর্তীতে কোনো রকম অর্ডার বা সেভাবে যদি চায় সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই ওরা সেটা বানাতে পারবে, এবং ওদের আরেকটু মডিফাই করতে হবে। যেমন এখন তো ওরা খুব তাড়াহুড়োর মধ্যে করেছে, যেমন ওরা আমাদের 7 তারিখ বা 8 তারিখ নাগাদ আমরা ওদের জানাই যেরকম আমাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হবে, তারপরেই ওরা ডিসিশন নেয় যে এইরকম কিছু বানাবে। এই কদিনের মধ্যে ওরা খুব তাড়াহুড়ো করেই বানিয়েছে, যেগুলো সব কিছুই ওপেন রয়েছে, মানে ওর ভিতরে সার্কিট টার্কিট। এবার এগুলো ওদের যাতে করে ওটা পড়ার উপযুক্ত হয় তার ব্যবস্থা করতে হবে, সেই মতো ওরা পরিকল্পনা করছে। এবং ওরা এর মধ্যে প্রদর্শনী শেষ মানেই ওদের এখান থেকে এই প্রকল্প থেকে ওরা হাত গুটিয়ে নিচ্ছে এরকম নয়, ওরা এই প্রকল্পটা নিয়ে আরও চিন্তাভাবনা করছে। এবং আমরা কি করছি, আমরা যতটুকু জানি আমরা ওদের বলছি, এবং যেটুকু জানি না আমাদের নিজেদের পরিচিত বা অন্য কোনো আমাদের স্যার, তাদের সঙ্গে ওদের যোগাযোগ করিয়ে দিচ্ছি, যাতে করে ওরা ওদের বক্তব্যটা বলে তাদের থেকে কিছু হেল্প পেতে পারে। এইভাবে ওরা মডিফাই করতে চাইছে। আমরা ভবিষ্যতে অবশ্যই আরও বানিয়ে দিতে পারবো। কত টাকা খরচা হয়েছে? এটা ওদের প্রায় 3000-এর কাছাকাছি খরচ হয়েছে। 3000 টাকা, 3200 টাকা মতন বলছে ওরা খরচ হয়েছে। পুরোটাই ওরা খরচ করেছে, আমরা স্কুল থেকে ওদের সাহায্য করেছি এই ব্যাপারে। আপনার নাম? অমরেন্দ্র প্রসাদ ইন্দ্র, সহকারী শিক্ষক, সূত্রাগড় এমএন হাই স্কুল। অভাবনীয় চিন্তাভাবনা। ক্লাস 10-এ পড়া দুটো ছেলে নিছক স্কুলের বিজ্ঞানের মডেল বানাতে গিয়ে যে চিন্তাভাবনার প্রদর্শন করেছে, আমি চিন্তাভাবনাটা খুব বেশি জোর দিচ্ছি। সাম্প্রতিক যা পরিস্থিতি, নারী নিরাপত্তা এবং বিশেষ করে ওয়ার্কিং ওমেনরা বাইরে, কম বয়সী মেয়েরা বাইরে যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন তাদের আত্মরক্ষার জন্য একটা অভাবনীয় চিন্তাভাবনা। একটা জুতো, সেই জুতোর তলায় লুকোনো কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থাকছে, যার সাহায্যে আক্রান্ত হলে আক্রমণকারীকে একটি বড়সড় ইলেকট্রিক শক দেওয়া যাবে। সেই জুতোতে GPS সিস্টেম থাকছে, সেটা লোকেশনটা ট্র্যাক করা যাবে, এবং সেই GPS থেকে ওর বাড়ির মোবাইলে এবং পরে সম্ভব হলে পুলিশের কাছেও কোনো একটা বার্তা, কোনো একটা মেসেজ সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। চিন্তাভাবনাটা এখনই বাস্তবে ব্যবহার করার মতো তৈরি হয়নি, আরও ইম্প্রোভাইজড হলে
আরও বেশি এটা নিয়ে কাজকর্ম গবেষণা হলে নিশ্চয়ই বাস্তবায়িত হবে। আমি সাধুবাদ দিচ্ছি সেই চিন্তাভাবনাটাকে। নারীর সম্মান রাখার জন্য দুটো ছোট বাচ্চা অভাবনীয় চিন্তাভাবনা করেছে। প্রশাসনের পক্ষ থেকে কতটা ওদের পাশে? 100% পাশে থাকবো। এটা নিয়ে আরও বেশি গবেষণা করার, আরও বেশি কাজ করার জন্যে, আরও উন্নততর প্রযুক্তির সাহায্য দেওয়ার জন্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা, দরকার হলে আইআইটির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আমরা সঙ্গে আছি। আমরা চাই এটা এগিয়ে যাক, ছেলে দুটোর এই চিন্তা ভাবনা বাস্তবায়িত। তারা কোন স্কুলের স্টুডেন্ট এবং কি নাম? সূত্রাগড় MN হাই স্কুলের দুটি ছাত্র, ক্লাস 10-এ পড়ে, ঋত্বিক সাহা এবং ইন্দ্রাশিস হালদার। আপনার নাম, পরিচয়? আমি সন্দীপ ঘোষ, ভিডিও শান্তিপুর।